হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফিল্মি গল্প। আজকে আমি 2020 অন্যতম সেরা মুভি প্রজেক্ট পাওয়ারের এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে চলে এসেছি। একবার ভাবুন তো, কেমন হবে যদি একটা ছোট ক্যাপসুল খেয়ে মানুষের মধ্যে অসীম শক্তি চলে আসে। কিন্তু এটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ একেবারেই নয়। কাহিনীর শুরুতে বিগি নামক এক মাফিয়া গ্যাংস্টারকে দেখানো হয়। সে কিছু গুন্ডাদের একটা ক্যাপসুলে ভরা বাক্স দেখাচ্ছিল। বিগি চাইতো গুন্ডারা যেন সেই ক্যাপসুল পুরো শহরে বিক্রি করে দেয়। গুন্ডাদের মধ্যে একজন তাকে এই ক্যাপসুলগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করে। উত্তরে বিগি জানায় এই ক্যাপসুলগুলো এক একটা শক্তি। পরবর্তী সিনে আমাদের রবিন নামক একটা মেয়েকে দেখানো হয়, যার কাছে বিগির মতোই একটা ক্যাপসুল ছিল। হঠাৎ করে দুটো ছেলে তার সামনে এসে তার কাছ থেকে সেই ক্যাপসুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখনই পিছন থেকে আরো এক ব্যক্তি এসে রবিনের উপর হামলা করে দেয়। সবাই মিলে তাকে অনেক মারধর করে, তার কাছ থেকে ক্যাপসুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখনই সেখানে ফ্র্যাঙ্ক নামক এক পুলিশ অফিসার চলে আসে। সেই তিনটে ছেলের মধ্যে একজন রবিনের ক্যাপসুলে হাত দিলে ফ্র্যাঙ্ক তার বন্দুক বের করে তাকে সেই কাজ করতে বারণ করে। ফ্র্যাঙ্ক তাকে সাবধান করে বলে, এই ক্যাপসুল থেকে তুই ঠিক কি শক্তি পাবি তা আমি জানি না, কিন্তু আমার কাছে যে বন্দুক আছে তা যদি আমি একবার চালিয়ে দিই তাহলে তুই এখানেই মারা যাবি। এসব কথা শুনে সেই ছেলেটা একটু ঘাবড়ে যায়। সুযোগ বুঝে ফ্র্যাঙ্ক তার থেকে সেই ক্যাপসুল ছিনিয়ে নেয় এবং সেই তিনটে ছেলে সঙ্গে সঙ্গেই নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আসলে ফ্র্যাঙ্ক রবিনকে আগে থেকেই চিনতো। সে প্রায়ই রবিনের থেকে এই ক্যাপসুল কিনতে আসতো, কারণ তার মনে হতো যখন গুন্ডাদের কাছে শক্তি আছে তখন পুলিশদের কাছে কেন সেই শক্তি থাকবে না। পরবর্তী সিনে আমরা আর্ট নামক এক ব্যক্তিকে দেখি, যে তার হাতে বন্দুক দিয়ে এক ব্যক্তির দরজা ঠকঠক করছিল। তখনই নিউট নামক এক গুন্ডা হাতে বন্দুক নিয়ে সেই দরজা খোলে। সুযোগ পেয়ে আর দরজা ভেঙে ভেতরে ঢুকে আসে। আমরা দেখি সেই ঘরের অবস্থা অনেক খারাপ ছিল এবং জায়গায় জায়গায় অসংখ্য ছিদ্র ছিল। কিছুক্ষণ পরেই আর্ট নিউটের কাছে পৌঁছে যায় এবং তাদের দুজনের মধ্যে একটু হাতাহাতি হয়। নিউট তাড়াতাড়ি বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। তখনই বাইরে থাকা নিউটের ফোন বাজতে শুরু করে। ইতিমধ্যে বাথরুমের ভেতরে নিউট একটা ক্যাপসুল বের করে খেয়ে নেয়। 1 মিনিটের মধ্যেই সে একটা আগুনের গোলায় পরিণত হয়ে যায়। এই শক্তির সাহায্যে সে বাথরুমের দরজা ভেঙে আর্টের উপর হামলা করে দেয়। কোনো রকমে তার হাত থেকে বেঁচে আর্ট নিউটের ওপর বন্দুক দিয়ে হামলা করে, কিন্তু এতে নিউটের আগুন দ্বিগুণ বেড়ে যায়। আর কোনো রাস্তা দেখতে না পেয়ে আর্ট তার প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। অপরদিকে নিউট একসাথে 3টে ক্যাপসুল খেয়ে নেয়। নিউটের এই উত্তপ্ত শক্তির ফলে ঘরের জমি ভেঙে যায় আর তারা দুজন নিচের ফ্ল্যাটে পড়ে যায়। আর্ট অনেক কষ্টে নিউটকে বাথরুমের দিকে নিয়ে যায়। তারপর নিউটকে জলে ডুবিয়ে তার আগুন শান্ত করে। আর্ট তার বসের নাম জানার চেষ্টা করে। নিউট কাস্তে কাস্তে জানায় তার বসের নাম বিগি, কিন্তু ড্রাগ ওভারডোজের ফলে নিউট আগুনে পুড়ে সেখানেই মারা যায়। এই বিস্ফোরণের সাথে সাথেই আর্টের তার অতীতের কথা মনে পড়ে যায়, যেখানে আমরা দেখতে পাই একটা গাড়ি অ্যাক্সিডেন্টের পর কিছু লোক তার মেয়ে ট্রেসিকে তার থেকে ছিনিয়ে নিয়ে চলে গেছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে রবিন টিভিতে নিউটের ঘরে হওয়া বিস্ফোরণের খবর জানতে পারে। নিউট আসলে রবিনের কাজিন ছিল। রবিনের মা তাকে নিউটের ব্যাপারে জিজ্ঞেস করে। এরপর স্কুলে যখন রবিন নিউটকে মেসেজ করছিল তখন শিক্ষক তাকে ফোন চালাতে দেখে নেয় এবং তাকে সবার সামনে অনেক অপমান করে। শিক্ষক তাকে বলে সে জীবনে কিচ্ছু করতে পারবে না। অন্যদিকে আর্টের কাছে নিউটের ফোন ছিল, তাই সে রবিনের সাথে নিউট হয়ে কথা বলতে থাকে। সে রবিনকে তার সাথে দেখা করার জন্য ডেকে পাঠায়। পরবর্তী সিনে আমরা দেখি ফ্র্যাঙ্ক একটা ব্যাংকে চুরির তদন্ত করছিল, কিন্তু জানা যায় সেই চোরকে কেউ দেখতে পায়নি। এরপর ফ্র্যাঙ্ক তার মুখে একটা ক্যাপসুল রেখে 5 মিনিটের টাইম সেট করে ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে। আমরা সবাই দেখতে পাই চোর সেই ব্যাংকের মধ্যেই ছিল এবং সেও একটা ক্যাপসুল খেয়েছিল। তার গায়ের রং এবং সেই জিনিসের রং এক হয়ে যেত, তাই কেউ তাকে দেখতে পেত না। চোর ফ্র্যাঙ্কের উপর হামলা করে। সে ব্যাংক থেকে পালিয়ে যায়। ফ্র্যাঙ্কও তার পিছু করতে শুরু করে। চোরটা দৌড়ে একটা বাসে উঠে পড়ে, কিন্তু চুরি করা টাকার ব্যাগটা খুলতেই সেখান থেকে গোলাপি রং উঠতে শুরু করে। ফলে তার শরীরের রঙও গোলাপি হয়ে যায়।
আর তাই ফ্রাঙ্কের জন্য তাকে ধরা আরো সহজ হয়ে যায়। কিন্তু হঠাৎ করেই সেই চোর ফ্রাঙ্কের মাথায় একটা গুলি চালিয়ে দেয়, কিন্তু ফ্রাঙ্কের উপর সেই গুলির কোনো প্রভাবই পড়ে না, কারণ ফ্রাঙ্কের ক্যাপসুল তাকে বুলেট প্রুফ করে দিয়েছিল। এরপর ফ্রাঙ্ক সহজেই সেই চোরকে হারিয়ে দেয়। পরবর্তীকালে পুলিশ স্টেশনে যখন পুলিশ অফিসার ফ্রাঙ্ককে তার বুলেট প্রুফ হওয়ার কারণ জিজ্ঞাসা করে, তখন ফ্রাঙ্ক অফিসারকে তার ক্যাপসুল খাওয়ার কথা জানিয়ে দেয়। ক্যাপসুলের কথা জেনে পুলিশ অফিসার তাকে সাসপেন্ড করে দেয় এবং সেখান থেকে বেরিয়ে যেতে বলে। ফ্রাঙ্ক অফিসারকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে সবাইকে রক্ষা করার জন্যই ক্যাপসুল খেয়েছিল, কিন্তু অফিসার তার কোনো কথায় পাত্তা দেয় না। অবশেষে অফিসার তাকে আর্টের একটা ফটো দেখিয়ে বলে যদি সে এই ক্যাপসুলের পিছনে থাকা মাস্টার মাইন্ডকে খুঁজে বের করে তাহলে তার চাকরি ফিরিয়ে দেওয়া হবে। পরবর্তী সিনে রবিন নিউটের সাথে দেখা করতে যায়। তাকে দেখেই আর্ট বুঝে যায় সেও নিউটের একজন সঙ্গী। নিউটকে না পেয়ে রবিন ঘরে ফিরে যাওয়ার কথা ভাবে, কিন্তু তার আগেই রাস্তায় আর্ট হামলা করে তাকে বন্দি বানিয়ে নেয়। আর্ট রবিনকে একটা ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে ছবিতে থাকা ব্যক্তি বিগি কিনা, কিন্তু রবিন এই সমস্ত ব্যাপারে কিছুই জানতো না। অপরদিকে বিগি তার আড্ডায় বস গার্ডেনের সাথে একটা নতুন এবং বড় ডিল নিয়ে আলোচনা করছিল। আর্ট রবিনকে দিয়ে বিগির এক সঙ্গীকে ফোন করায়। বিগির সঙ্গী রবিনকে একটা দোকানে গিয়ে অ্যালিগেটর ওয়াইন চাইতে বলে। রবিন তার কথা মতোই কাজ করে। এরপর তাকে একটা গুপ্ত কক্ষে নিয়ে যাওয়া হয়, যেখানে রবিন এক ব্যক্তিকে জানায় আর্ট তার ভাই নিউটকে মেরে ফেলেছে। সেই ব্যক্তিও সঙ্গে সঙ্গে এক ক্যাপসুল খেয়ে তার সাথীদের নিয়ে আর্টের উপর হামলা করতে চলে যায়। তাদের মধ্যে খুব ভয়ঙ্কর যুদ্ধ হয়। অপরদিকে রবিন যে কক্ষে ছিল সেটা একটা ট্রাকের সাথে যুক্ত ছিল। হঠাৎই সেই ট্রাক চলতে শুরু করে এবং বাইরে অনেক গুলির শব্দ আসে। অবশেষে আর্ট সেই দরজা ভেঙে রবিনের কাছে পৌঁছে যায়। তারা ট্রাকের ভেতর একটা গুপ্ত ঘরের দরজা ভাঙে এবং সেখানে মাফিয়া দলের সিকিউরিটি সিস্টেম খুঁজে পেয়ে যায়। সেখানে তারা বিগির নতুন ডিলের ব্যাপারে আরো খবর জানতে পারে। এর সাথে তারা আরো জানতে পারে ক্যাপসুলের পিছনে সরকারেরও হাত ছিল। সরকার সমগ্র দেশে এই ক্যাপসুল ছড়িয়ে দিতে চাইছিল। এরপর আর্ট রবিনকে কিছু টাকার লোভ দেখায় এবং রবিনও চিকিৎসা করার জন্য তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। অপরদিকে ফ্রাঙ্ক রবিনের সাথে দেখা করার জন্য তার ঘরে যায়, কিন্তু পুলিশ তার আগেই সেই ঘরের তল্লাশি নিতে পৌঁছে গিয়েছিল। ঘরের ভিতরে যাওয়ার জন্য পুলিশ রবিনের মাকে ধমকাচ্ছিল। বুদ্ধি করে ফ্রাঙ্ক জানলা দিয়ে বাথরুমে ঢুকে পড়ে এবং চুল ভিজিয়ে বাইরে বেরিয়ে আসে। সে পুলিশকে মিথ্যে কথা বলে যে সেটাই তার ঘর। এরপর কিস করার অভিনয় করে। লুকিয়ে সে রবিনের মায়ের কানে কানে বলে রবিন আমাকে এখানে পাঠিয়েছে, তাই আমি যাই বলি না কেন আপনি শুধু আমার কথায় সায় দিয়ে যাবেন। পুলিশদের সেখান থেকে চলে যাওয়ার আগেই ফ্রাঙ্ক পুলিশের গাড়িতে একটা ট্র্যাকার লাগিয়ে দেয়। সে জানতো সরকারও এই কাজে কোনো না কোনো ভাবে যুক্ত আছে। তারপর ফ্রাঙ্ক সেই গাড়ির পিছু করতে থাকে। অন্যদিকে আর্টও রবিনের সাথে বিগির আড্ডার উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় যেতে যেতে আর্ট রবিনকে জানায় সে আগে মিলিটারিতে কাজ করত। একদিন সরকার তাদের ওপর সেই ক্যাপসুলের পরীক্ষা করেছিল, ফলে তার ডিএনএতেও ক্যাপসুলের প্রভাব পড়েছিল। তাই স্ট্রেসের মধ্যে জন্ম থেকেই কিছু অভ্যন্তরীণ শক্তি ছিল। এসব জানতে পেরেই সরকার স্ট্রেসিকে তার থেকে ছিনিয়ে নিয়েছিল। আর্ট শুধুমাত্র তার মেয়েকেই ফিরিয়ে আনার জন্য এসব করেছিল। এরপর তারা দুজন বিগির আড্ডায় পৌঁছে যায়। আর্ট বিগির সঙ্গীদের চোখে ধুলো দিয়ে মিটিং রুমে পৌঁছে যায়। এখানে আমরা দেখি বিগি সবাইকে বলছিল যদি কোনো মানুষ এই ক্যাপসুল নেয় তাহলে তার মধ্যে বিভিন্ন জন্তু জানোয়ারের ডিএনএ থেকে নেওয়া ভিন্ন রকমের শক্তি চলে আসবে। এরপর একটা মহিলাকে ক্যাপসুল দিয়ে একটা কাচের বাক্সের মধ্যে বন্দি করে রাখা হয়। ক্যাপসুলের ফলে তার মধ্যে বরফের শক্তি চলে আসে। ধীরে ধীরে সেই বক্সের তাপমাত্রাকে 500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ানো হয়, কিন্তু সেই মহিলা কিছুই অনুভব করতে পারে না। অপরদিকে ফ্রাঙ্ক রবিনকে বিগির আড্ডার বাইরে দেখে অবাক হয়ে যায়। ফ্রাঙ্ক তখনও ভাবছিল আর্টেরই অপর নাম বিগি, কিন্তু রবিন সত্য ঘটনা জানতো। মিটিং এর ভেতর
ভেতরে হঠাৎই আর্ট বিগির দিকে বন্দুক তাক করে, তাকে নিজের কবজায় নিয়ে নেয়। অন্যদিকে এক মহিলা একটা মরা গার্ড দেখে চিল্লাতে শুরু করে। এতে চারিদিকে কোলাহলের সৃষ্টি হয়। গার্ডেরা বন্দুক বের করে তাদের দিকে এগোতে থাকে। এসব দেখে বিগির এক সঙ্গী শক্তিশালী হওয়ার ক্যাপসুল খেয়ে নেয়, কিন্তু সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। সমস্ত গুন্ডারা একে অপরের সাথে লড়াই করে মারা যেতে শুরু করে। সেখানে শুধুমাত্র আর্ট এবং বিগি বেঁচে থাকে। ইতিমধ্যে ফ্রাঙ্ক সেখানে এসে আর্টের উপর হামলা করে দেয়। সুযোগ পেয়ে বিগিও একটা ক্যাপসুল খেয়ে নেয়। দেখতে দেখতে সে একটা ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হয়। বিপদ বুঝে আর্ট এবং ফ্রাঙ্ক একে অপরের সঙ্গে হাত মিলিয়ে নেয়। আর্ট চারিদিকে থাকা গ্যাস ট্যাঙ্ক খুলে দেয় এবং ফ্রাঙ্ক সেখানে থাকা কিছু ক্যাপসুল চুরি করে নেয়। বাইরে বেরিয়ে এসে ফ্রাঙ্ক গ্যাস ট্যাঙ্কের ওপর একটা গুলি চালায়, ফলে খুব ভয়ঙ্কর বিস্ফোরণ হয় এবং বিগি সেখানেই মারা যায়। এরপর ফ্রাঙ্ক এবং আর্ট রবিনকে তার ঘরে পাঠিয়ে দেয়, কিন্তু ফ্রাঙ্কের তখনও আর্টের উপর পুরোপুরি বিশ্বাস হয় না। তাই সে তাকে পুলিশ স্টেশনের দিকে নিয়ে যায়। আর্ট তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে সরকারও এসব ঘটনার সঙ্গে জড়িত আছে, তাই যদি সে তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায় তাহলে সরকার তাদের দুজনকেই ধরে নেবে, কারণ সরকার চায় না সেই ক্যাপসুল শেষ হয়ে যাক। আর্ট আরও জানায় সরকার সেই ক্যাপসুলকে সাধারণ মানুষের উপর পরীক্ষা করে পৃথিবীতে তাদের আধিপত্য জমাতে চায়। ফ্রাঙ্ক সব কথা বুঝতে পারে এবং আর্টের সঙ্গে হাত মিলিয়ে নেয়। কিছুক্ষণ পরে পুলিশ তাদের গাড়ি ঘেরাও করে, কিন্তু ততক্ষণে ফ্রাঙ্ক সেখান থেকে পালিয়ে গেছিল। পুলিশ আর্টকে বন্দি বানিয়ে একটা জাহাজে নিয়ে আসে। ফ্রাঙ্কও তাদের পিছু পিছু আর্টকে বাঁচাতে চলে আসে। আর্টকে মাস্টারমাইন্ড গার্ডেনারের সামনে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ফ্রাঙ্ক সেখানে রবিনকে দেখতে পায়। সে খুবই রেগে যায়, কিন্তু রবিন আসলে তাদের সাহায্যই করতে এসেছিল। শীঘ্রই তারা দুজন কন্ট্রোল রুমে পৌঁছে যায়। কন্ট্রোল রুমের দায়িত্ব রবিনকে দিয়ে ফ্রাঙ্ক আর্টকে বাঁচাতে চলে যায়। সেখান থেকে বেরিয়েই তার একটা গুন্ডার সাথে হাতাহাতি হয়, কিন্তু সেই গুন্ডার শরীর এতটাই নরম ছিল যেন মনে হচ্ছিল তার শরীর রাবার দিয়ে তৈরি। রবিন কন্ট্রোল রুম থেকেই ফ্রাঙ্ককে সাহায্য করে। ততক্ষণে কন্ট্রোল রুমেও একটা গুন্ডা পৌঁছে যায়, কিন্তু তার আগেই রবিন সবকিছু বন্ধ করে স্ট্রেসিকে বাঁচাতে চলে গেছিল। পরবর্তী সিনে আমরা দেখি আর্ট মাফিয়া গ্যাংকে বলছে তার কাছে এমন এক জানোয়ারের শক্তি আছে যেটার মধ্যে দিয়ে বিদ্যুৎ বেরোয় এবং সেই বিদ্যুতের তাপমান সূর্যের তাপমানের সমান। সবাইকে সাবধান করে সে তার মুখে থাকা একটা ক্যাপসুলও দেখায়। ভয় পেয়ে মাফিয়া তাকে মুক্ত করে দেয়। তখনই সেখানে ফ্রাঙ্ক চলে আসে এবং তার সাহায্যেই আর্ট সেই গুন্ডাকে মেরে ফেলে। অপরদিকে রবিনও স্ট্রেসিকে ছাড়িয়ে তাদের কাছে চলে আসে। বহুদিন পর আর্ট তার মেয়েকে খুঁজে পায়। এরপর তারা চারজন সেখান থেকে বেরিয়ে নৌকার দিকে চলে যায়। কিন্তু যখনই আমাদের মনে হয় এবার সবকিছু ঠিক হয়ে গেছে, তখনই পিছন দিক থেকে একটা গুন্ডার রবিনকে ধরে নেয় এবং আর্টকে বাধ্য হয়ে তাদের সামনে আসতে হয়। আর্ট সেই ক্যাপসুল খেয়ে নেয় এবং আমরা তার সেই ভয়ঙ্কর শক্তি দেখতে পাই। সেই শক্তির ফলে তার আশেপাশের সমস্ত জিনিসে বিস্ফোরণ হয়ে যায়। বিস্ফোরণের পর আর্টও মাটিতে পড়ে যায়। এখানে আমরা জানতে পারি তার মেয়ে স্ট্রেসির কাছে এমন এক শক্তি ছিল যার সাহায্যে সে যে কোনো আঘাতকে ঠিক করে দিতে পারত। স্ট্রেসি তার বাবাকে ঠিক করে দেয় এবং তারপর তারা সবাই প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীকালে ফ্রাঙ্ক এই কাহিনী সমগ্র পৃথিবীর সামনে নিয়ে আসে এবং সরকারের সত্য জনগণের সামনে উদ্ঘাটন করে। বন্ধুরা, আশা করি আপনাদের সবার আজকের এই মুভির এক্সপ্লেনেশন ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং উপরে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলের আরো ভিডিও দেখতে ভুলবেন না। ধন্যবাদ।